সম্মানিত দিনী ভাই, এবার আমরা চলে আসি 7 ভাগে কুরবানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতুন সাবাতিন ও জাসুরান সাবাতিন। গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে, অফি রিওয়ায়াতিন আল জাসুরান আশারা, উট 10 জনের পক্ষ থেকে। গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, উট 7 জন 10 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, তবে জন 7 পরিবার নয়, জন। বিষয়টি যদিও সফরের সাথে সম্পৃক্ত, আমরা সফরের কথা আপনাকে বলতে চাচ্ছি না, আপনাকে বলছি 7 জন 7 পরিবার নয়। প্রথমত বলছি, 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, এরকম হাদিস পৃথিবীতে নেই। এরপরে দ্বিতীয় বলছি, আমরা না হয় তেমন পড়াশোনা জানি না, অল্প জানি, ভাঙাচোরা বিদ্যা নিয়ে চলি। আজ থেকে নিয়ে প্রায় 60 বছর আগে মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ফাতাওয়া মাসাইল বইয়ে কুরবানির আলোচনায় লিখেছেন যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোনো হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জানি না। তা আপনি কি বুঝলেন? তৃতীয় আপনাকে বলতে চাচ্ছি যে কার টাকা ঠিক আর কার টাকা বেঠিক, এই বিপদে কেন পড়লে? প্রথমে আপনাকে বলে রাখছি, 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, এরকম দুনিয়াতে কোনো হাদিস নেই। দ্বিতীয় বলছি, আমরা বলিনি, সেই কালে মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোনো হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জানি না। তৃতীয় বলছি, এইভাবে আপনি সবার টাকা নিতে গেলেন কেন? কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি নিজেও জানেন না। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করেন, ভালো হবে। তার চেয়ে কম আছে, ষাঁড় কিনে কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, খাসি কিনে কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, ছাগি, যেসব ছাগি বাচ্চা দেয়, ছাগল ছাগি যারা বাচ্চা দেয় সেটা কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া ভেড়ি কুরবানি দেন। ভাগে যে টাকা দিয়েছেন, ভাগের টাকা দিয়ে আমার বুঝে 3টে ভেড়া কিনে পাওয়া যাবে। তো আপনার গোস্ত খাওয়া উদ্দেশ্য না নেকি উদ্দেশ্য কোনটা? আপনি নিজে থেকে এই বিপদে গেলেন কেন? আপনি কি ভুল বুঝতে চাচ্ছেন? আমি আপনার দিনী ভাই আপনাকে ভুল পরামর্শ দিইনি। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোনো হাদিস পৃথিবীতে নেই। একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, তার প্রমাণে হাদিস মুসলিম, যে কোনো সময়ে খুঁজে পাবেন। অতএব পরিবার আর জন এক নয়। এইবার পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে প্রমাণে 3টি সহিহ হাদিস পেশ করছি। একটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা পশু কুরবানি করতে হবে প্রমাণে 3টি হাদিস পেশ করছি। একটি পরিবারের পক্ষ থেকে অন্তত একটা প্রাণী কুরবানি করতে হবে, 100টা করেন তাতে আসে যায় না, করেন, তবে একটা অন্তত। এবার দেখেন, আল্লাহ রসুল ভেড়াটা ফেলে দিলেন, পা চাপিয়ে দিলেন, দিয়ে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ, এটা তুমি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো। অমিন আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। তাহলে বোঝা যাচ্ছে ব্যক্তি আর পরিবার দুইটা হাদিসে আছে। 7টা যখন আসলো গরুতে, তখন তো আল্লাহ রসুল বললেন না একটি গরু কুরবানি করো 7 জনের পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে, এটা তো আসলো না হাদিসে। এখন তো ঠিকই বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ তুমি কবুল করো, মিন মুহাম্মদ, মুহাম্মাদের পক্ষ থেকে, অমিন আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে।
একটা ভেড়া কুরবানি করছেন নিজের পক্ষ থেকে আর পরিবারের পক্ষ থেকে। আমি কেমনে বুঝাই? আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বোঝানোর। যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার অক্ষমতা। আমার অক্ষমতার দরুন আপনাকে আমি বুঝাতে পারলাম না। হাদিস ঠিকই আছে। 2, মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আরাফার মাঠে ছিলাম। কুন্না ওকুফান ফি আরাফা, আমরা আরাফার মাঠে ছিলাম। তিনি বিদায় হজের ভাষণে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, মনে রেখো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা প্রাণী কুরবানি করতে হবে। অন্তত একটা, একবারে খাস করে নির্দিষ্ট করে। পৃথিবীর মানুষ মনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটা প্রাণী কুরবানি করতে হবে পরিবারের পক্ষ থেকে। কি দিয়ে যে বুঝায়? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানার রাজুলু ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহিদি শাতে আনহু ওয়া আন আহলি বাইতিহি। আবু আইয়ুব আনসারী বলেন, আমরা রাসূলের যুগে, আমাদের কোনো ব্যক্তি রাসূলের যুগে একটি ছাগল জবে করতাম নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা, আমরা সবাই খেতাম। হয়তো এমুনা, আমরা খাওয়াতাম। এই 3টে হাদিস পেশ করলাম। আপনার এবং পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে হবে অন্তত একটা। 10টা করেন। ঢাকার অনেক ধনী মানুষ আছে 15টা 20টা কুরবানি করে, পয়সাপাতি খরচ করে, কুরবানির সময় করেন। অনেক নেকি, নেকির কাজ। আপনাকে গোশত খেতে হবে এ কথা নয়।